নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, সুতপার একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে সুতপা আমাকে অনেক বড় একটা পুরস্কার দিয়েছে। সুতপার মতন মেয়েই পারে এই ধরনের পুরস্কার দিতে। তোমরা আগে দেখেছো মন্দিরাকে বোন ডেকে মন্দিরার সঙ্গে মিশে মন্দিরার পেটের কথা নিয়ে এসে মন্দিরার কল রেকর্ডিং নিয়ে এসে দর্শক বন্ধুদের সামনে মন্দিরার পিন্ডি চটকাতে, এবং সেম টিনার সাথেও তাই করেছে। টিনার সঙ্গে মিশেছে, টিনার পেটের কথা নিয়ে এসছে, টিনার কল রেকর্ডিং নিয়ে এসছে, টিনার পিন্ডি চটকিছে। সুতপার মতন মেয়েই পারে এই ধরনের পুরস্কার দিতে। আমাকে সুতপা কি পুরস্কার দিয়েছে তোমাদেরকে একটু বলছি। তোমরা সুতপার মুখে অনেকবার শুনেছ, আমি কিন্তু বলিনি বন্ধুরা, সুতপার মুখেই তোমরা শুনেছ যে আমি সুতপাকে অনেক বড় উপকার করেছি। আমি কাউকে উপকার করে কোনোদিন বলি না। তোমরা আমার ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। সুতপাই বলেছে, যার জন্যে আজকের আমাকে সুতপা অনেক বড় পুরস্কার করেছে। উপকার করেছি না, এই জন্য ও বলেছে বলে বলছি। তো এইবারে আমি একটু সুতপাকে কিছু বলবো। সুতপা, তুমি বলছো আমি তোমাকে নিয়ে কারোর ভিডিওতে গিয়ে বলেছি তুমি লাল জল খাও। সুতপা, তুমি লাল জল খাও না নীল জল খাও না সাদা জল খাও না হলুদ জল খাও না কালো জল খাও, আমি কি করে জানবো? তুমি তোমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছ, তুমি নিজের মুখ ফুটে বলেছ, তাই আমি জেনেছি। জেনে আমি গিয়ে কোথাও নিশ্চয়ই কমেন্ট করেছি। শুধু আমি কেন, পুরো ওয়াইটির লোক জেনেছে তোমার মুখ দিয়ে শুনে, তোমার ভিডিও দেখে, এবং তারা তোমাকে মাতাল বলে ভিডিও নামিয়েছে। সেটা তুমি বলেছো, লোককে জানিয়েছো, তাই লোক জেনেছে, আমি জেনেছি। তুমি কি বলছো? আমার বাড়িতে এসে মদ খেয়েছো কি, খেয়েছে কি, তুমি খেয়েছো কি, সেটা বলতে চেয়েছো। তোমাকে আমি সেই চান্স দেবো কেন? আমার বাড়িতে বসে তুমি মদ খাবে, সেই সুযোগ দেবো কেন? তুমি আমার বাড়িতে বসে নেশা করবে। তুমি তোমার নিজের ফ্ল্যাটে করেছো, নিজের বোনদেরকে এনে সেটা তুমি দেখিয়েছো, তাই আমি কোথাও গিয়ে কমেন্ট করেছি, এবং পুরো ওয়াইটির লোক তুমি যে মাতাল তারা ভিডিও নামিয়েছে। তুমি বলেছো বলে সবাই জেনেছে, আমিও জেনেছি। আর তুমি কি বলছো? তুমি একটু আমাকে বলছো তুমি একটু পুণ্য করো, তুমি যদি তোমার পুণ্যতে তোমার মেয়ের সমস্যা চলছে সেটা যদি মিটে যায়। আমি কি তোমাকে বলেছি আমার মেয়ের সমস্যা চলছে? তোমাকে কি আমি বলেছি? তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার মেয়েকে তুলেছ, কি করে তুমি সাহস পেলে? ওই অসভ্য মেয়ে ছেলে, কি করে সাহস পেলে তুমি আমার সন্তানদের তুলে কথা বলছো? সন্তান তুলে আমি যদি তোমার এবং তোমার ওই মিথ্যেবাদীর স্বামীর সমস্যা মেটাতে পারি, দুজনেই মিথ্যেবাদী, তাহলে আমি আমার নিজের মেয়ের সমস্যা মেটাবো না? আমার মেয়ের সমস্যার জন্য তোমাকে বলবো? আর তোমার এত বড় সাহস হয় কি করে আমার মেয়ের কথা বলার? সেইটুখানি ক্ষমতা রাখি, সমস্যা নিজের পরের যদি সমস্যা মেটাতে পারি, নিজের সমস্যাও মেটানোর ক্ষমতা রাখি। বুঝেছ? বুঝে শুনে কথা বলবে। এইটাই হচ্ছে তোমার আসল চরিত্র, এইটাই তোমার আসল চরিত্র। গার্জিয়ানদেরকে বলবে, প্লাস তাদের বাচ্চাদেরকেও টানবে। এইটাই তোমার রক্তের দোষ, জন্মের দোষ। তুমি আমার মেয়েকে টেনেছো বলে আমি এই কথাটা বললাম। বুঝেছ? যাদের রক্তের দোষ, জন্মের দোষ হয় না, তারা কোনোদিন চেঞ্জ হতে পারে না। আর কি বলছো তুমি? তোমার সঙ্গে মানে এত বিরক্ত করতাম, ফোন করে করে কন্টেন্ট চাইতাম, থাম্বনেল লেখা চাইতাম, ফোন করে বলতাম বলো। বলছো যদি দর্শক বন্ধুদের শোনাও তাহলে বুঝতে পারবে যে কে ঠিক কে বেঠিক। তাহলে আমি তোমাকে বলছি, তুমি শোনাও তোমার কাছে কি আছে, বুঝেছো? তুমি শোনাও।
আর কোন পরিস্থিতিতে তোমার সঙ্গে আমার কি কথা হয়েছে, কি কন্টেন্ট, কি থাম্বনেল, তাহলে দর্শক বন্ধুরা বুঝবে। বুঝেছো? তুমি শোনাও, আমি চাই তুমি শোনাও। তো বন্ধুরা, সুতপা শোনাক, তোমরাও শোনো। ও বলছে না বুঝবে, তাহলে তাহলে ওর সাথে কোন পরিস্থিতিতে কি কথা হয়েছে তাহলে তোমরাও জানতে পারবে। এইটাই ওর নেচার, এইটাই ওর চরিত্র। মানুষের সাথে মিশবে, মানুষের হাঁড়ির খবর নেবে, তারপরে তার পিঞ্জি চটকাতে বসবে। আর কি বলছো? সঞ্জয় আমাকে দিদি দিদি বলছে বলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি। আরেকটা কথা বলি, তুমি সবসময় ওই কথাগুলো তোলো কেন গো? সঞ্জয় আমার বাবার সঙ্গে এই করেছে, আমাকে শুইয়ে দিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে, সেটা তো যা কথা মিটে গেছে, সে তো মিটেই গেছে সঞ্জয়ের সঙ্গে যা হবার। তা আবার তুমি বারবার করে এই কথা বলে আমাকে উস্কাও। আমি কিছু বলি আবার সঞ্জয়ের বিরুদ্ধে? না, বলবো না। যেটার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, শুধু ভিডিওতে না, সরাসরিও ক্ষমা চেয়েছে। মানুষ মাত্রই ভুল করে। আর তুমি জেনে শুনে মানুষকে নিয়ে মিথ্যে কাটাছেড়া করো আর মিথ্যে কথা বলো। এই মিথ্যে কথাগুলো না বন্ধ করো, বুঝেছো তো? মিথ্যে বলাটা বন্ধ করো। ভগবানের দোহাই আমাকে দিচ্ছ, পুণ্যের কথা আমাকে বলছো। তোমার সাথে তো সব ঘটছে। তুমি যাকে যা নিয়ে বলেছো, ছেঁড়া কাটা করেছো, সব তুমি। কাউকে বলেছিলে না যে যেরকম কি যেন কি, এই ভাষাগুলোতে এখান থেকেই শুনেছি এদের মুখ দিয়ে, কি যে যেরকম ধেমনি জগৎ দেখে তেমনি, ঠিক তাই পুরোটা তোমার দিকেই যায়। তুমি লোককে নিয়ে যা যা বলেছো, সে মন্দিরাকে বলো, চাই টিনাকে বলো, চাই আরও অন্য অন্য যাকে যাকে যা বলেছো, সব তুমি যেরকম জগৎটাকে দেখেছো সেরকম। আমি কোথায় কি একটা কি লিখেছি, তুমি লাল জল খাও, আরে তুমি দেখিয়েছো বলে আমি কেন, পুরো দুনিয়া দেখেছো, পুরো ওয়ার্ল্ড দেখেছে তুমি একজন মাতাল, আমি কেন বলতে যাব? আর তুমি কি বলছো আমি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও নামিয়েছি? তুমি ওই যে বারবার তোমার ওই স্বামীকে বসাচ্ছিলে না, তোমার ওই একটা নতুন চ্যানেলে, এসটি চ্যানেল, বারবার বসাচ্ছিলে না যে তুমি আর তোমার স্বামী কত সত্যিবাদী যুধিষ্ঠির, তোমার স্বামী আর স্বামীর মধ্যে কত সততা আছে। যদি নেগেটিভ ভিডিও করা হতো না, যেদিন তোমার স্বামী দুবার চ্যানেলে বসেছে না, সেদিনই আমি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে বসতাম আর দর্শক বন্ধুদেরকে বোঝাতাম তোমার স্বামী কতটা সততার প্রদীপ, বুঝেছো? কত সত্যবাদী। তুমি যে কতবার একটা মিথ্যেবাদী আমি কি বলবো, পুরো ওইটি জানে। তো বন্ধুরা, তোমাদেরকে তাহলে বলি, সুতপা বারবার যে নাটকগুলো করছে আর ও প্রমাণ দিচ্ছে না ওর বরকে বসিয়ে, ওই যে একটা চ্যানেলে, যে এগুলো সত্যি এগুলো মিথ্যে না, ও যে নাটকগুলো করছে। আর ওর বরকে বসাচ্ছে কেন? ওর বর খুব সত্যিবাদী যুধিষ্ঠির, তোমরা সেটা বিশ্বাস করবে। তাহলে তোমাদেরকে আমি বলছি ওর বর যে কতটা সত্যিবাদী আর সুতপার যে কতটা সাথ দেয়। তোমরা আমাকে দেখেছিলে মধ্যমগ্রামে সুতপার সাথে কোনো একটা রেস্টুরেন্টে। ফার্স্ট আমি তখন মধ্যমগ্রামে যাই মানে নিজের থেকে না, সুতপা আমাকে ফোন করেছিল, এক ডাকে আমি দৌড়িয়েছিলাম। কি আর বলবো বন্ধুরা, সেইখানে গিয়ে আমি সুতপার বরকে দেখি, আলাপ হয় কি নিয়ে, সুতপার হাজব্যান্ডকে নাকি কেউ কোনো একজন ক্রিয়েটারের হাজব্যান্ড গেছিল মলে নাকি মারধর করেছে, তাতে অসুস্থ হয়েছিল, তার আঘাত লেগেছিল, তার জন্য আবার ডাক্তার দেখিয়েছিল। আমি যখন থানায় কথাবার্তা চলছে তখন আমি অবাক হয়ে গেলাম, সম্পূর্ণ মিথ্যে একটা সুন্দর একটা ঘটনা ঘটিয়ে ওই প্রেজেন্ট করেছিল অফিসারের সামনে, সেখানে গিয়ে আমি জানতে পারলাম। আর থানায় গেছে কবে? 1 মাস পর। যখন অফিসার বলছে যে মারধর যদি আপনাকে করে থাকে তাহলে তো আপনার সিসিটিভি ক্যামেরা ছিল, আরও লোকজন আছে, তাদেরকে ডাকুন। আস্তে আস্তে জানতে পারলাম ব্যাপারটা সব মিথ্যে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিথ্যে গল্প সাজিয়ে গেছিল মধ্যমগ্রাম থানাতে। ভেবে দেখো তাহলে তোমরা। আমি তো অবাক হয়ে গেলাম সুতপার হাজব্যান্ডের কাণ্ড কারখানা দেখে। তোমরা বলো না, যদি সুতপার হাজব্যান্ড করা হতো এত কেস কামারি, এত কিছু, মানে দিল্লি অবধি কেস চলে গেছে, তাহলে কি সুতপা এতটা বাড়াবাড়ি করতে পারতো? কবে ভিডিও করা বন্ধ করে দিত? সুতপা যা করে সুতপার হাজব্যান্ড ওর হাজব্যান্ড ওর সাথ দেয় সমস্ত কিছু। তো এইটুখানি বললাম। পরবর্তীকালে জানি না, ও যখন আমাকে বলছে আমি নেগেটিভ ভিডিও করছি, এই করছি, তাহলে করবো আবার নেগেটিভ ভিডিও, আরও বলার আছে অনেক কিছু।
তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকটা রাত হয়েছে। আমার দেখে খারাপ লাগলো যে এইভাবে কেউ ভিডিও করতে পারে। রাগ তো খুবই ধরেছে, আমার মেয়েকে নিয়ে বলেছে, আমি ছাড়বো কেন। তো এবারে ভিডিওটা শেষ করার আগে সুতপাকে কিছু বলি। সুতপা, আর সততা দেখিও না তোমার ওই মিথ্যেবাদী হাজবেন্ডকে বসিয়ে, বুঝেছ? যদি তোমার হাজবেন্ড ঠিক মানুষ হতো না, মানে তোমাকে যদি ঠিক পরিচালনা করতো, তোমার হাজবেন্ডের কথায় তুমি পরিচালনা হও না, তুমি তোমার কথায় তোমার হাজবেন্ডকে পরিচালনা করো। না হলে যার কেস সুপ্রিম কোর্ট দিল্লি অবধি যায়, তারপরে সেই মহিলাটা কি করে বসে এইভাবে ভিডিও করতে পারে, তার হাজবেন্ড যদি সাথ না দেয়? তুমি বলছিলে না তুমি একটা আইফোন কিনেছো বলে লোকের চোখে পড়ে গেছে, তার জন্য লোক এখন করছে। ঠিকই তো যার ঘরের খাবার পয়সা থাকে না, সে কী করে 1 লাখ টাকা দিয়ে আইফোন কেনে? তোমাকে আমি বলেছিলাম না গরমের সময় একটা এসি লাগাও, তুমি কি বলেছিলে? আমার কাছে এসির পয়সা নেই সুজাতা দি। তাহলে এখন কোথা থেকে এলো তোমার কাছে এসির পয়সা? এখন তাহলে কোথা থেকে এলো? স্যাং এসি লাগিয়ে দিলে। আর শোনো, তুমি ওই ফ্ল্যাটটা ভাড়াতে নিও, ওইটা তুমি কিনেছো, বুঝেছো? তুমি বলতে না যে যেরকম জগৎটাকে দেখে সেরকম, তুমি যেরকম জগৎটাকে দেখে সেরকম। এপি ব্লক যেই টাকা তুলেছিল, কত কি বলেছিলে না তাকে নিয়ে? তার টাকা দিয়ে লোককে ঠকিয়ে বাড়ি এই করছে, অসুখের নাম করে টাকা তুলে ওই করছে সেই করছে। তুমিও তো তাই, তুমিও লোককে অসুস্থ কারণে, ডাক্তার দেখানোর কারণে টাকা তুলেছো। এইটা এক ধরনের চিটিংবাজি বলে। এপি ব্লক যদি করে থাকে, তুমিও তাই করেছো, তুমিও সেম কথাগুলো বলেছিলে, সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। তুমি লোককে কি করে বলেছিলে এত কথা, চিটিংবাজ হ্যান ত্যান, সেই কাজগুলো তো তুমিও করেছো। যারা এইভাবে টাকা তোলে সেটাকে চিটিংবাজি বলা হয়, চাই তুমি হোক চাই অন্য কেউ। তো আমি ভিডিওটা শেষ করছি, বেশি বড় ভিডিও করব না, বুঝে শুনে কথা বলবে, মিথ্যে কথা বলবে না। আর বলছিলে না শোনাবো, তাহলে বুঝবে কোন পরিস্থিতিতে কি কথা হয়েছে, ভয়েস রেকর্ডিংগুলো শুনিয়ে। হ্যাঁ, আর সঞ্জয়ের সাথে, সঞ্জয় আমার বাবা তুলে কত গালা দিয়ে, এই গালাগালি দিয়েছে, তাই গালাগালি দিয়েছে, আর কিন্তু বলবে না। হ্যাঁ, আর উস্কানো মারা কথা বলবে না। কোথা দিয়ে কিছু পেলে না, আমি কোথায় লিখে এসেছি তুমি লাল জল খাও, ভাই তুমি দেখিয়েছো বলে আমি বলেছি। যদি আমি লিখে থাকি, সবাই দেখেছে, আমি কেন, পুরো ওয়ার্ল্ড, এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবাই জানে তুমি একজন মাতাল। আর সেটা তুমি নিজের ভিডিওতে দেখিয়েছো এবং বলেছো তুমি তোমার বোনরা বারে যাও, বুঝেছো? পার্সোনাল যে লুকিয়ে চুরিয়ে খেয়েছো তা না, তাহলে কেউ বলতে যেত না। তুমি নিজে মদের বোতল দেখিয়েছো, তুমি মদ খেয়েছো, গল্প করেছো। মানুষের পার্সোনাল খেয়ে যদি পার্সোনাল কিছু হয় সেটা আলাদা, বুঝেছো? তুমি দেখিয়েছো বলে আমি কেন, দুনিয়ার লোক জেনেছে। তার মানুষকে নিয়ে না গুছিয়ে মিথ্যে কথাগুলো বলা বন্ধ করো। হ্যাঁ, কন্টেন্ট পেলে না। আর কি বলছো, ওনার ওই মহিলার আর নাম নেবো না। দূর, তোমার মতন মহিলা আমার নাম নিও না গো, আমার নাম নিও না। আর লোককে বলে দোগলা, নাম করা দোগলা তো তুমি, যারা ক্ষতি করতে চেয়েছিল এই ওই, আর যাকে এখন সম্মান দিয়ে কথা বলছে না, ভুলে গেছো? দুনিয়ার থানার হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, দুনিয়ার থানার হাত থেকে। সেগুলো বলো তোমার দর্শক বন্ধুদের। সুজাতা দিকে নিয়ে বলতে বসেছে, পুরস্কার দিতে বসে গেছো, বলো। একটা তোমার গায়ে আঁচ আসতে দিইনি। ফোন করছে সুজাতা দি, ফোন করছে, মারিয়াকে নিয়ে চলে গেলে ফুর্তি করতে, আর তখন হাসখালি থানার থেকে আমাকে ফোন করেই যাচ্ছে তোমার নাম্বারটা নেবে বলে। আর আমি বলেছিলাম স্যার, আমি ওকে না জেনে জিজ্ঞেস না করে আমি আপনাকে ফোন নাম্বার দিতে পারবো না, আমার জায়গায় তুমি হলে তো দিয়েই দিতে। আর আমি কিন্তু কোনোদিন কাউকে বলিনি, শুধু মন্দিরা সোমনাথের উপকার না, প্রতিটা কেসের উপকার আমি তোমাকে করেছি। তাও এইটা বলেছিলাম যে ওই দিল্লির ব্যাপারটা বলেছিলাম, তুমি বললে না এই ব্যাপারটা তুমি কিছু জানো না, আমি তোমাকে বলবো না। তাও জিজ্ঞেস করেছিলাম। বন্ধুরা, তোমরা জানো না শুধু মন্দিরা সোমনাথের ব্যাপার না, যতটা থানায় ওকে নিয়ে টেনেছে সব থানাতে আমি ওর হয়ে ফাইট করেছি, ফোনের মাধ্যমে, ফোনের করে। কারণ আমার থানা, আমার নাম্বারটা প্রতিটা বাতাসের মতন বিলিয়ে একজন কাছে ছিল, পুরো বিলিয়েছে। এমন কোনো থানার থেকে ফোন আসেনি আর সুতপার নাম নাইনি। তা আমি সুতপার গায়ে আঁচ আসতে দিইনি, যার জন্য আজকে সুতপা আমাকে নিয়ে ভিডিওটা করতে বসেছে। সুতপার মতো মেয়ে ছেলেরাই পারে এরকম পুরস্কার দিতে আর এরকম ভিডিও করতে, সুতপার কাছেই আশা করা যায়। তো চলো বন্ধুরা, অনেক বড় ভিডিও হলো। আর সুতপা যা যা নাটক করছে, তোমাদেরকে যা যা বলছে, মানে সব নাটক, কোনো সত্যি না। তোমরা সত্যি ভেবে মানে দেখছো তো, চোখের জল ফেলছে, এই করছে, সব নাটক, সম্পূর্ণ নাটক।
এবারে তোমাদের ব্যাপার, বিশ্বাস করবে কি না করবে, কিন্তু আমি বলছি। আর ওর হাজব্যান্ড যে কত সত্যিবাদী সেটা তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা এখানে রাখছি। আর ফার্দার কারোর বাচ্চাকে নিয়ে না কোনো কথা বলবে না, বুঝেছ? একদম নারী ছিঁড়ে বাচ্চা বের করলে মাদের এই জায়গাটায় লাগে। 10 মাস 10 দিন পেটে রাখলে মায়েদের সাথে তো একটা নারী সম্পর্ক থাকে, সব মাদেরই লাগবে। তো বুঝে শুনে গার্জিয়ানদেরকে বলছো তার বাচ্চাকেও টেনে নিয়ে এসছে। তুমি এসছিলে দৌড়িয়ে আমার কাছে, আমাকে ফোন করে ডেকেছিলে তোমার বিপদের সময়। শুধু মন্দিরা সোমনাথের কথা বলছি না, অনেক 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 কথা আছে, বলো তোমার দর্শক বন্ধুদের কাছে বসে। তো বন্ধুরা চলো রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বন্ধুরা।